হে এভরিওয়ান, আজকে রবিবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে আর আমার ছেলের কাণ্ড একটু দেখাই আপনাদের। চলুন। কি হচ্ছে? ম্যাচ তো চলছে জানি, ওই জন্য মায়ের আগে উঠে গেছিস। স্কুল যাওয়ার সময় তো ঠেলে ঠেলে উঠাতে হয়, আর এখন কি সুন্দর উঠে ম্যাচ দেখা শুরু। হ্যাঁ, না স্কুলের সময় উঠে যায়, কিন্তু মাকে একটু জোর করতে হয়, তাই তো। আর ব্রাশ করেছিস না? ওরকম ঘুম থেকে উঠেই বসে পড়েছিস? করেছিস? যা ব্রাশটা কর। আর তুই আজ প্র্যাকটিসে যাবি? হ্যাঁ, ক্রিকেটে যাবি? দেখ কখন যাবি, রেডি হ। ছেড়ে দে, যদি ম্যাচ দেখিস তো আজকে ছেড়ে দে একটা দিন। ও নিজে খেলাটাও খেলতে হবে, খেলা দেখতেও হবে, সব করতে হবে। কি বাদ দিতে হবে? পড়াশোনা। তাই তো। ব্রাশটা কর, দেবো। ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি, যা। এটা ইন্ডিয়াতে কটার সময় টেলিকাস্ট হচ্ছে ম্যাচটা? দুবাইতে হচ্ছে? মানে এখানে এখন 9টা, মানে দুবাইয়ে কটা বাজছে এখন? 11টা, 11:30। কি কোনো উইকেট ফিকেট পড়েছে? কত ওভার হলো? 6.3। কে আগে ব্যাটিং করছে? পাকিস্তান। ঠিক আছে, চল ব্রাশটা কর। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। জলখাবার খেয়ে এবারে আসলাম দুপুরে রান্নাটা করব। বাঙালি রোববার মানেই একটু মাংসর ঝোল ভাত। তবে এরা ক্রিকেট নিয়ে এত মেতেছে, মনে হচ্ছে না আজকে মাংস আনতে যাবে বলে। তাই ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে 3 পিস ইলিশ মাছ বের করে ডিফ্রোস্ট করে এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। খেলাটা দেখছি, একবার করে দেখছি, একবার রান্নাঘরে এসে কাজ করছি। আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এতটা এক্সাইটমেন্ট থাকে যে কোনো কাজ করতে মন করে না। তবে কি করব, করতে তো হবেই, নালে খাবোটা কি। আজকে মাছটা ভাবছি একটু সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। প্রথম যখন ইউকেতে এসেছিলাম এটাই ভয় ছিল যে এখানে মাছ পাবো কিনা। কথাই আছে না, যে যেটা চায় সেটা ঠিক খুঁজে খুঁজে বের করে। সোমও ঠিক খুঁজে খুঁজে ওই মাছের দোকানের সন্ধান বের করেছিল। খানিকটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পিষে নিয়ে একটু দই অ্যাড করে ঘুরিয়ে নিলাম, তারপর একটু ছেঁকে নিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু বেশ স্মুথ হবে। সব থেকে বিরক্তের কাজটা এবার সেরে নিই। ডিশওয়াশারটাকে খালি করে দিচ্ছি। এই এক ডেলিকার কাজ। রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে ডিশওয়াশারটাকে লোড করে দিয়ে যায়। রাত্রিবেলায় সারা রাত বাসনগুলো ধোয়া হয়ে যায়, তারপর সকালে উঠে কাজ ওই ধোয়া বাসনগুলোকে আবার ক্যাবিনেটে একটা একটা করে ভরে দেওয়া। খুব সিম্পলভাবে রান্না করব আজকে ইলিশ মাছটা। ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম, তারপর একটু হলুদ দিয়ে ওই জল ঢেলে রেখেছিলাম সর্ষেটা ডিরেক্ট অ্যাড করে দিলাম। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে খুব ঝাড়াঝাপটা রান্না, ঝটপট হয়ে যাবে। একটু ডাল সেদ্ধ করলাম, ভাত আর একটু ভালো করে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে পেঁয়াজ কুচি দিয়ে মাখবো, আর তার সাথে ইলিশ মাছ। আইসিসির ফাইনালটা কোথায় হবে কে জানে। যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে তাহলে হয়তো দুবাইয়ে হবে, আর ইন্ডিয়া যদি ফাইনাল না থাকে তাহলে হয়তো পাকিস্তানেই হবে ফাইনালটা। চলুন, কথা বলতে বলতে আমার আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে মোটামুটি। এবার দেখে আসি একবার ম্যাচটার কী অবস্থা। এখানে যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সোম এই উইকেন্ডে একটু আধটু আমাকে ঘরের কাজে হেল্প করে, কিন্তু আজকে তো এরা দুজন ম্যাচ ছেড়ে উঠছেই না, হেল্প করা তো দূরের কথা। সর্ষেটা বেশ অনেকক্ষণ ধরে ফুটছে, ইলিশ মাছগুলোকে এবারে অ্যাড করে দিচ্ছি সর্ষেটার মধ্যে। মাকে বরাবরই দেখেছি সর্ষে ইলিশ বানালে কাঁচা ইলিশটাই দেয়, মা ইলিশটার ভাজে না, তো আমিও ওইভাবেই বানাই এটাকে। 2-3টে লঙ্কা বেটে দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা নামানোর আগে দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে এবার নামিয়ে দেবো মাছটাকে। তবে আজকের ম্যাচটাতে কোনো এক্সাইটমেন্ট নেই, ম্যাচটা একদম ম্যারমেরে। অন্যবারে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যখন একটা উইকেট পড়েছে তখন মনে হয় এই ইন্ডিয়া হেরে গেল, আবার যখন একটা 4 মারে তখন ভাবি যে ইজিলি ম্যাচটা জিতে যাবে ইন্ডিয়া। আজকে কী রকম যেন একটা ম্যারমেরে ম্যাচটা হচ্ছে। ছেলে এসে স্নানে ঢুকেছে, ঝপ করে একটু বেগুন ভাজা বসিয়ে দিলাম। গরম গরম ডাল ভাজির সাথে বেগুন ভাজাটা বেশ ভালোই লাগে বলুন। চলুন খাবারটা বেড়ে নিই। ইন্ডিয়া খেলতে পাকিস্তান যাবে না বলে আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য আলাদা করে দুবাইয়ে ম্যাচ অ্যারেঞ্জ করছে। এই ব্যাপারটা অ্যাজ এ ইন্ডিয়ান খুব একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। বলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।